সবাই? আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরা জানো তো বেশ ভালো আছি। তো আজকে হলো 7ই জানুয়ারি আর আমরা চলে যাচ্ছি পুরী থেকে বাড়িতে। তো যাওয়ার সময় তো ভীষণ মন খারাপ লাগে, এটা সবারই হয়। পুরী আসার পরে, পুরী থেকে যখন আমরা চলে যাই এই সমুদ্রকে ছেড়ে, বাবা জগন্নাথকে ছেড়ে যেতে কিন্তু আমাদের ভীষণ মন খারাপ লাগে। তো আবার এদিকে বাড়ি ফেরার আনন্দটাও থাকে যে কদিন বাড়ি ছেড়ে আছি। তো সবটা মিলিয়ে মিশিয়ে একটা সুন্দর ব্যাপার স্যাপার। তো ঠিক আছে, তো আজকে আমরা যাব পুরী থেকে হাওড়া বন্দে ভারত, মানে পুরী থেকে ওটা ছাড়বে হচ্ছে 1:50-এ। তো আজকে ট্রেন এখনও বলছে একটু লেট আছে, তো দেখা যাক কোন সময় আমরা ট্রেনটা যাই। তো পুরী থেকে হাওড়া বন্দে ভারতের পুরো এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থেকো আর ভালো থেকো। আল্লাহ, শেষবারের মতো একটু সমুদ্রকে বাই বাই করে নি। দেখো বন্ধুরা, রুদ্র কাজে বাড়ি যাবে না বলে, যেই শুনেছে আমাদের 1:50-এর ট্রেন আছে, তো একটু সকালবেলা একটু সি বিচকে মানে লাস্ট বার দেখবো বলে এসেছি। এবং জয় জগন্নাথ দেবকে বলছি আবার যেন আসতে পারি ওনার কাছে। ঠিক আছে, তো দেখো ও কি করছে, ও কাজে বাড়ি যাবে না। তুমি, তোমার খুব ভালো লেগেছে এখানে, তুমি বাড়ি যেতে চাও না? তুমি বাড়ি যেতে চাও না বাবান? দেখেছো, পুরীতে আসলে এরকমই হয়, মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, দেখো পুরীর এই সমুদ্র আর জগন্নাথ দেবকে রেখে যেতে সবারই মন খারাপ হয়, কিন্তু বাড়িতে তো ফিরতেই হবে। এই কদিনের জন্য একটু আনন্দ করে নিলাম, আবার আসবো। এই যে বন্ধুরা, আমরা বসে আছি এখন পুরী স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। আর বসে আছি কেন বলো তো, ট্রেন আসবে, বন্দে ভারত ট্রেন। 1280 न्यू दिल्ली पुरी पुरुषोत्तम सुपरफास्ट एक्सप्रेस 3 नंबर प्लेटफॉर्म रे किसी না, এটা আমাদের ট্রেন না, আমাদের 1:50-এ বন্দে ভারত। संख्या 1 2 এখন দেখা যায় এখনো তো লেট নেই, न्यू दिल्ली पुरी এখনো তো বলছে রাইট টাইমে আছে। দেখা যাক। प्लेटफॉर्म क्रमांक 3 पर आ रही है ट्रेन नंबर 12802 न्यू दिल्ली पुरी पुरुषोत्तम सुपरफास्ट एक्सप्रेस ज्वेलर्स नहीं আসছে ওয়েলকাম মেলা সাবন ব্যাগকার গ্র্যান্ড কালেকশন। আমাদের ট্রেন এখন আসেনি, 1:50-এর ট্রেন, বসে আছি বাবা। আর এখানে যা গরম, মানে সোয়েটার পরে আছি, সোয়েটার আর ব্যাগে ঢোকাবার জায়গা নেই। মানে আসার সময় ছিল 2টো লাগেজ, এখন হয়ে গেছে 3টে। গিফট মানে জিনিসপত্র কিনে 3টে হয়ে গেছে। প্রত্যেকেরই তাই হয়, বেড়াতে আসলে যাওয়ার সময় বেশিই হয়ে যায়, প্রত্যেকেরই তাই হয়। আসার সময় একটা ব্যাগ থেকে, যাওয়ার সময় কেনাকাটা করে ব্যাগ বেশি হয়ে যায়। 2-2-8-9-5 হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস 2 নম্বর প্ল্যাটফর্মে কিছু সময়ের মধ্যে পৌঁছিব যাত্রীগণ। হাওড়া জংশন। রুদ্র, ট্রেনটা কিন্তু পুরী থেকে ছেড়েই দিয়েছে। হ্যাঁ, উইন্ডো তো খুব। তুমি এটা হাই করো, হাই করে দাও, বলে দাও যে এবারে আমরা বাড়ি ফিরছি। ঠিক আছে, আবার আসবো। ওই হোটেলের কথা রুদ্র বলতে কিছুতেই যেতে চাইছে না, রুদ্র আবার আসতে চাইছে পুরীতে। আর জয় জগন্নাথ দেব যেন আমাদেরকে আবার নিয়ে আসে, আমরা যেন আবার আসতে পারি বারবার করে। জয় জগন্নাথ। চলো এবার বাড়ি ফেরার পালা। বাড়ি যাও। চালু হয়ে গেছে আর দিয়ে গেল আমাদের 1 মিনিটের মধ্যে জল। 1 মিনিটের মধ্যেই জল এসেছে, সঙ্গে সঙ্গে দিয়ে গেল। বন্দে ভারতের সার্ভিসের কথা অনবদ্য, জাস্ট বলার কিছু নেই। আসার সময় এক্সপিরিয়েন্সটাও 100-এ 100, এবং যাওয়ার সময় সবে শুরু হয়েছে। শুরুটা ভালো মানে শেষটাও ভালো হবে। দিদি এখন দেখো ইংলিশ পেপার দিয়ে গেছে। হাওড়া থেকে পুরী আসবো তখন আমাদের বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা অ্যাভেলেবেল থাকবে, আর যখন পুরী টু হাওড়া আমরা যাব তখন উড়িয়া থাকবে, বেঙ্গলিটা অ্যাভেলেবেল থাকবে না। হিন্দি থাকছে, উড়িয়া থাকছে, ইংলিশ থাকছে। তো খাবার চলে এসেছে। কি করবো আমি? ঘড়ির কাটা 2:30 বাজে আর লাঞ্চ দিয়ে গিয়েছে, তাই না? আরেকটু চলে বলো। ঠিক আছে, দেখি খাবারটা দেখা হবে কি কি খাবার দিয়েছে। আচ্ছা, খাবারের মধ্যে ফার্স্ট এটা খুলি। হ্যাঁ, এটা খুলো। আচ্ছা, ফার্স্টে রয়েছে রাইস। দেখো, খুলে দেখো কি কি আছে।
আচ্ছা ফার্স্টে এটা হলো রাইস, একজনের জন্য ঠিক কোয়ান্টিটি। আচ্ছা এর মধ্যে আছে আই থিঙ্ক ডাল, খুলে দেখলেই তো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ এর মধ্যে ডাল আছে। ওকে আচ্ছা এটার মধ্যে কি আছে দেখি। এটার মধ্যে আছে চিকেন, 2 পিস চিকেন, 2 পিস চিকেন আছে। এটার মধ্যে আছে আচ্ছা একটা আলুর সবজি টাইপের সবজি তার সঙ্গে একটা মিক্স পিকল আছে, লাস্টে আচার। আর কি আছে? আর এখানে কি আছে দেখতে হবে। আর আচ্ছা এখানে পরোটা রয়েছে, এরকম দুটো পরোটা যথেষ্ট একটা মানুষের জন্য। আর হ্যাঁ লাস্ট পাতে তো দইটাই বলতে ভুলে গেলাম। আর রয়েছে একটা মেট্রো ডেয়ারি দই, মেট্রো ডেয়ারি একটা দই আছে। ওকে তো কে বলবে কেমন লাগছে, নিয়ে দেখি কেমন লাগছে খেতে। এই জামাটাতেই লাগবে রে, পরোটাটা খেয়ে বলছি কেমন লাগে। পরোটার সাইজটা কিন্তু বেশ ভালোই মোটা, দুটো মোটা মোটা পরোটা খেলেই পেট ভরে যাবে। তার সঙ্গে রাইসের যে কোয়ান্টিটিটা দিয়েছে সেটাও ঠিক আছে, আমার তো বেশ ভালোই লেগেছে। ঠিক আছে, ভালো আছে। ট্রেনে খেতে পারছো, এর থেকে ভালো জিনিসের কি হতে পারে। পরোটাটা ভালো লাগছে, খারাপ। বন্দে ভারতের লাঞ্চ টাইমে ননভেজ থালি নিলে থাকবে তোমাদের চিকেন কষা, আর ভেজ থালি নিলে থাকবে মটর পনির। দুটোই বেশ ভালো খেতে। তোমার ফেভারিট জিনিস দিয়েছে বন্দে ভারত থেকে, আইসক্রিম। এই দেখো দেখো লাঞ্চের পরে আইসক্রিম, একটা দই দিয়েছিল। এই দেখো কি করছে, দেখো ভীষণ খুশি। এই আইসক্রিম খাওয়ার জন্য বারবার বন্দে ভারতে উঠবে রুদ্র। আসার আগে থেকে বলছে মা আজকে লাঞ্চে আমাকে আইসক্রিম দেবে তো। তাহলে দইটা কি হবে? ওই দইটা আমি আচ্ছা দইটা তুমি খাও, পরে একটু পরে আইসক্রিমটা খাও বাবান। আইসক্রিমটা এখন খুবই ঠান্ডা, বুঝতে পেরেছো? আইসক্রিমটা কিন্তু এখন খুবই ঠান্ডা, এখন একটু পরে কে বলো আইসক্রিমটা কেমন, কি ফ্লেভার? এটা কি ফ্লেভারটা? ভ্যানিলা। কেমন লাগছে খেতে রুদ্র? ভালো। বাজে 5টা আর আমাদের ইভিনিং স্ন্যাক্সটা চলে এসেছে। পপকর্ন দিয়েছে একটা, এটা অ্যাপি জুস, এটা কি একটা ওয়াইপস দিয়েছে, রিফ্রেশিং ওয়াইপস দিয়েছে। এর মধ্যে আছে একটা খাস্তা কচুরি, আর এটা তো রয়েছে একটা রেডিমেড টি, যেটা কাপ প্লেট দিয়ে যাবে, সেটা আমার রেডি করে নিতে হবে। এটা রয়েছে ডাল ভাজা, আর এখানে একটা কেচাপ আছে। এই হলো ইভিনিং স্ন্যাক্স। খাস্তা কচুরিটা বেশ গরম ছিল, আর টেস্টটাও কিন্তু বেশ ভালো ছিল। ভেতরে নারকেলের পুর দেওয়া ছিল। ঘুমিয়ে পড়েছে, অনেকটা দুষ্টুমি করেছে, তারপরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। ওর জন্য পপকর্ন রেখে দিয়েছি, তারপরে উঠে খাবে, তাই তো? ঘেমে চান, মাথাটা পুরো জল হয়ে গেছে। আমার একটা
বিকেল 5:30টার সময় আমাদের ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে গিয়েছিল আর এখন বাজে সন্ধ্যে 6টা। দেখো হাতে গরম গরম চা নিয়ে বসে পড়েছি। আমরা বন্দে ভারতে রেডিমেড টিটাই নিয়েছিলাম, তোমরা চাইলে এখানে টি ব্যাগ আর কফি অথবা ব্ল্যাক কফির অপশন কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর 10 মিনিটের হাওড়া স্টেশনে প্রচুর পরিমাণে বোর হচ্ছিলাম। সন্ধ্যেবেলা ট্রেনে আর জীবনে উঠবো না, সময় আর কাটছিল না, সময় কাটছে না, বোর ফিল হচ্ছে। একদমই নেই। আর বারবার এখান থেকে উঠে কিলোমিটার চেক করছি কত স্পিডে যাচ্ছে গাড়ি আর কত তাড়াতাড়ি যাবে। আর 13 কিলোমিটার বাকি, আর 13 কিলোমিটার বাকি, হয়তো আর 10-15 মিনিটের মধ্যে রিচ করে যাবে হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশনে পৌঁছে তারপর বাজে রাত 9:10। লেট ছিল, আধ ঘন্টা লেট ছিল। এবং শুধু আজকে বলে না, এর আগের দিনও নাকি বন্দে ভারত যখন হাওড়া টু পুরী আসে 2 ঘন্টা নাকি লেট ছিল। তো আজকে আধা ঘন্টা লেট আমাদের নামিয়ে দিয়ে গেল। তো এখন বাজে রাত 9:30। আমরা হাওড়া স্টেশনে নেমে একটা র্যাপিডো বুক করেছি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। তো পুরী টু হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। যদি ভালো লেগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো ও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো বন্ধুরা।